হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 8 গণিতের অধ্যায় 1 যেটার নাম হচ্ছে পরিমেয় সংখ্যা তার অনুশীলন 1.2 আমরা সমাধান করব। তার মধ্যে 1 নম্বর প্রশ্নটা কি হচ্ছে, দেখো নিচের সংখ্যাগুলি সংখ্যা রেখায় বসাও। অর্থাৎ একের এই ভিডিওর মধ্যে আমরা 1 নম্বর প্রশ্নের এই 5টা প্রশ্নের সমাধান দেব। তোমরা বাকি 2 নম্বর প্রশ্নের সমাধান এবং 3 নম্বর প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে লাগে। চলো প্রথম প্রশ্নটা কি হচ্ছে যে নিচের সংখ্যাগুলি সংখ্যা রেখায় বসাও। তো সংখ্যা রেখা আমরা ক্লাস 7 এ শিখছি, ক্লাস 6 এও শিখছি। তোমরা যারা জানো না বা ভুলে গেছো, তোমরা লাগে আমি একটু সংক্ষেপে সংখ্যা রেখার বিষয়টা তোমরা ধারণা দিই। যেমন মনে করো আমি একটা সংখ্যা রেখা এখানে লিখি, ঠিক আছে? যে কোনো একটা সরল রেখা আমি লিখি, মনে করো 1 থেকে 12 পর্যন্ত আমি লিখছি, ঠিক আছে? এবং 1 থেকে 12 পর্যন্ত লিখি এখানে 6 5 4 3 2 মানে প্রতি সেন্টিমিটার আমি দাগ দিতেছি। তোমরা হয়তো দেখছো, হয়তো এখন দেখলেই তোমরা মনে হয়ে যাইব। তোমরা ক্লাস 6ও করছো, 7ও করছো যারা করছিলাম। যেমন দেখো এটার মিডিলে যদি আমি 0 দিই, আমরা জানি অখণ্ড সংখ্যার সংখ্যা রেখা প্রদর্শন করা যায় কিভাবে, যে 0 ডান দিকে সব ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো থাকে 2 3 4 5 ডট 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 এরকম সংখ্যা যত লম্বা হইব এরকম এদিকেও যাইব। আর 0-র বাম দিকে কি থাকে -1 -2 -3 -4 -5 ডট 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 এরকম, ঠিক আছে? এটা হচ্ছে সংখ্যা রেখা। তো আমার প্রশ্নের মধ্যে কইছে কি, প্রশ্নের মধ্যে এটাই কইছে, দেখো কইছে 9/5 -2/13 -5/7 -1/3 3/2 এই সংখ্যাগুলোর আমি কি করতাম, সংখ্যা রেখায় দেখাইতাম, ঠিক আছে? তো সংখ্যা রেখায় দেখাইতে হলে আমরা একটা জিনিস এখানে তোমরা দেখো, যদি আমি কই 1 এর মান কত, 1 এর মান তো 1ই হয়, কিন্তু 1 রে তো আমি 2/2 লিখতে পারি না? পারবো, কারণ 2 দিয়ে 2 রে ভাগ দিলে একবার। 1 রে আমি 5/5ও লিখতে পারবো, কারণ 1 আইব, 5 দিয়ে 5 রে ভাগ দিলে 1 আইব। ঠিক একইরকমভাবে 3/3ও লেখা যায়, কিন্তু আমার প্রশ্নত কইছে কি তা যে 5/9 দেখাইতাম। তো যত ভাগ কইব নিচে তত ভাগ দেখাইতে পারি, অর্থাৎ 5/5 আমি লিখতে পারি, ঠিক আছে? তো এটা আমি কেমনে দেখাইমু, যেটা হচ্ছে সংখ্যা রেখা, তোমরা বোঝানি লাগে আমি কইছি। এখন চলো আমরা এটা সমাধান করতে গিয়ে আমি একটা নতুন পেজ, নতুন কপি নেই। কপির মধ্যে আমি এখানে দেখাই, তোমরা দেখো। আগে আমি সংখ্যা রেখা একটা লিখমু, লেখার পরে মনে করো এটা হচ্ছে সংখ্যা রেখা, ঠিক আছে? এখানে মনে করো 0 আছে, আমি প্রতি সেন্টিমিটারে একটা একটা দাগ দিলেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? আমি কি তা করবো, এখানে মনে করো 0 আছে, তো 0 থাকলে 0 ডান দিকে কি থাকে, সব পরিমেয় সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকে, বাম দিকে ঋণাত্মক থাকে। আমার ঋণাত্মকের প্রয়োজন নেই, কারণ আমার প্রশ্ন কইছে কি তা 9/5, তো এটা ধনাত্মক পরিমেয় সংখ্যা একটা। তো আমি এখানে মনে করো 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম, 6 7 8 9 10 11 12। তো আমরা কি তা লিখছিলাম আগে 5/5 মানে কি 1, তো 5/5 মানে কি, এটার নিচে যদি আমি দিলাই 5/5, এটার মান কত হইব 1। আর 5/6 কত হইব 1.1, 5/7 1.2, 5/8 1.3, এরকম তোমরা ভাগ করে দেখতে পারো। ফার্স্টে 8 দিয়ে ভাগ দেও 1.3 আইব। তো এখানে 5/10 কি আইব, 5/10 আইব গিয়া 2, অর্থাৎ এখানে আইব 2, অর্থাৎ এটা আইব গিয়া আমার কত 5/9, এটা আইব 5/8, এটা আইব 5/7, এটা আইব 6/5, সরি 7/5, 8/5, 9/5, 10/5, 11/5। যদি কইতো আমরা 12/5 দেখাও, তো এরকম দেখাইতে পারতাম। বুঝা গেছে? আশা করি কিতা হয়েছে আমি বুঝছো তোমরা। 4/5 এটা, 3/5 এটা, তারপর 2/5 আছে, 1/5 আছে, বুঝছো আশা করি। কিন্তু আমার প্রশ্ন কইছে কিতা, শুধু আমি দেখাইতাম কোনটা 9/5 দেখাইতাম। তো 9/5 দেখাইলে আমার তো এতটুকু লেখার প্রয়োজন নাই। আমি কিতা করবো, একটা রেখা লিখমু, কোয়েশ্চেন নাম্বার 1 রোমান 1 দিয়ে সলিউশন দিয়ে আমি সংখ্যা রেখা সিম্পল পেন্সিল দিয়ে লিখবা তোমরা, যদি প্রশ্নের মধ্যে কয় দেখানি লাগি বা পরীক্ষায়, ঠিক আছে? এরকম আগে দাগ দিমু সেন্টিমিটার সেন্টিমিটার সবগুলোর মধ্যে, বুঝছো আশা করি। এইরকম আমরা অঙ্কের সমাধানগুলো করবো। তো এখন আমি কি করবো, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 10 11 সবগুলো আমি লিখবো, লিখিয়ে শুধু 5/9 এখানে দিয়ে রাখি দেবো। আমার এটাই হবে আমার সংখ্যা রেখার প্রদর্শন, বুঝছো আশা করি। এটা হচ্ছে আমার রাইট আনসার। এখানে আমি 0 লিখতে পারি, বুঝা গেছে আশা করি। চলো এখন রোমান 2টা সমাধান করবো। ঠিক একই রকমভাবে রোমান 2 কি কইছে -2/13, তো -2/13 যেরকম এখানে কি আছে ধনাত্মক, তো ঋণাত্মক হলে 0-র বাম দিকে যেতে লাগবো,
এখানে জিরোর ডান দিকে আছে, জিরোর বাম দিকে গেলে আমি পাইলাম -2/13। আর এটার মধ্যে যদি আমি এখানে আমি কি করতে পারি, 5/5 লিখলাম, আমি এখানে 1 লিখতে পারি, আর 5/10 মানে এখানে 2 লিখতে পারি। লিখলেও তুমি পারবা, এরকম লিখলে ভুল না, শুধু আমার এটা মূল যে সংখ্যাটা কইছে প্রশ্নের মধ্যে সংখ্যার আকারে দেখা যায়, এটা আমার লিখিয়া দিতে লাগবে। বুঝছো আশা করি। চলো 2 নম্বরটা সমাধান করি। তো কোয়েশ্চেন নাম্বার 2 কি কইছে, -2/13, যেটা প্রশ্ন তোমরা দেখতে পাইছো -2/13। তো মাইনাস থাকলে আমরা কি কইছিলাম, যে আমি কইছিলাম তোমার যে সংখ্যার আকার মিডিল 0, 0 বাম দিকে মাইনাস থাকে, -1 -2। তো আমার 0 ডান দিকে কি থাকে 1 2। তো 1 2 3 ধনাত্মক যদি পরিমেয় সংখ্যা থাকে, আমি কি করছি 0 বাম দিকে দিছে, 0 ডান দিকে সব লিখছি। দেখো এগুলা যদি আমার মাইনাস থাকে, মাইনাস দেওয়া আছে মানে কি -2/13, তার মানে কি আমার 0-র ডান দিকে বাম দিকের কথা কইছে। ঠিক আছে, 0-র বাম দিকে হলে আমি এখানে 0 দিতে লাগবো, এখানে লিখবো 1 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 -14 ডট 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 এরকম থাকবো। তো আমার কইছে কি তার প্রশ্নের মধ্যে -2/13। তো আমি এটার নিচে দিলাম 13, এটা নিচে দিলাম 13, সবগুলোর নিচে 13 দিলে আমার যেটা প্রশ্নের মধ্যে কইছে এটা আমি পাইলাম খুঁজিয়া। বুঝছো আশা করি। একদম সিম্পল। তোমরা হয়তো প্রথম দেখিয়া ভাবছো না জানি কীরকম হইব কোয়েশ্চেনগুলো, একদম ইজি। ঠিক আছে, 13 অর্থাৎ লেখার আমার প্রয়োজনই নাই, আমি লিখতেছি সংখ্যার মধ্যে পুরো নাম দিছি গতিকে সবগুলো লিখছি গতিকে। তো আমার কইছে কি -2/13, এটা হচ্ছে -2/13। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাইট আনসার। তো এখানে আছে 0 -2/13 পরে 1 কই আইব, 1 আইব -13/13 করলেই তো 1 আইব। কই আছে -13/13, এখানে আছে 1। বুঝছো আশা করি। এটা হচ্ছে আমার রাইট আনসার। সো চলো আমরা রোমান 3 এখন সমাধান করি। রোমান 3 কোয়েশনটা কি হয়েছে -5/7। ঠিক আছে, এরকম এখন যেরকম করছি দেখো। তো এটা দেখো আমি কোয়েশনটা লিখছি -5/7, এটার আমরা এখানে 0 দিব, 0 দিলে আছে 0/7 -1/7 -2/7 লিখতে পারি, -3/7 লিখতে পারি, -4/7 -5/7 ডট 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 দিয়ে রাখে দিব, এখানে আর লেখার প্রয়োজন নেই। কিন্তু আমার কইছে কি শুধু -5/7। তো -5/7 আমি ফাইলেছি, এটা হইব কি আমার কারেক্ট আনসার। ঠিক আছে, এরকম লিখে আমি আনসারটা দিয়ে আইম। এটা হচ্ছে রোমান 3। চলো রোমান 4 সমাধান করি। রোমান 4 কি হয়েছে -1/3, ঠিক একই রকমভাবে যেরকম এখানে করছি -1/3। তো -1/3 থাকলে আমি এটার সংখ্যা রেখার মধ্যে আবার লিখি। দেখো সংখ্যা রেখায় আমি যদি বসাই -1/3, সিম্পল মাইনাসে আছে তো 0 আমার ডান দিকে বসাইতে লাগবে, যদি প্লাসে থাকে তো 0টা কই বসাইতে লাগবে ডান দিকে, মানে 0 ডান দিকে সংখ্যা দিতে লাগবে। আর যখন প্লাস থাকবো ধনাত্মক সংখ্যাগুলো থাকবো 0-র ডান দিক, 0 বসাইমো বাম দিকে। আর যখন মাইনাস থাকবো ঋণাত্মক থাকবো 0 বসাইমো ডান দিকে। ঠিক আছে, তো আমি এখানে সেন্টিমিটারে মাপ নিয়ে গিয়ে সেন্টিমিটার। ঠিক আছে, এখন এখানে যদি আমি 0 দিই 0/3 হইব, -1/3 হইব, -2/3 হইব, -3/3 হইব, -4/3, -5/3, -6/3, -7/3 ডট ডট ডট। আমার প্রশ্নের মধ্যে কইছে কি -1/3। তো -1/3 হলে এটা হইব -1/3। তো এখানে আছে 0, -1 কই হইব, -3/3 তো হইব -1। বাস, বুঝা গেছে আশা করি তোমরা বুঝছো। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এটা হচ্ছে রোমান 4। চলো রোমান 5 এখন সমাধান করি। রোমান 5-এ কি করছে 3/2। এখন প্রশ্ন হলো 3/2 আমরা কিভাবে দেখাইম। সো এটা একদম সহজ। দেখো আমি লিখি 3/2 লিখছি। 3/2 আমি আগে সংখ্যা রেখাটা লিখে লাই। সংখ্যা রেখাটা আইব এখানে দিলাম 0 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা আগে একটা জিনিস লক্ষ্য করো, আগের যে প্রশ্নগুলো আসলো সবগুলো দেখো নিচে কি আসছিল, এটার হর বড়, এটার হর বড়, এটার হর বড়, কিন্তু এখানে দেখো লব বড় আছে। ঠিক আছে, এবং ধনাত্মক সংখ্যা আছে। আর এটা কি আসছিল 9/5, যেরকম আগে করছিলাম ঠিক এরকম এখানে আগে আবার করতে হবে 0 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমার ভাগ কত, কয় ভাগ করতাম 2 ভাগ। তো 2 দিয়ে ভাগ দিলে কেটে আইব 0/2, 1/2, 2/2, এখানে আইব 1, এখানে আইব 3/2, এখানে আইব 4/2, এটা আইব 2, এটা আইব 5/2, এটা আইব 6/2, এটা আইব 3, এটা আইব 7/2,
তো আমার লেখার প্রয়োজন নেই, যদি এতটুকু লেখো পুরাটা লেখলে পুরাটা দিলেই ভাই একটা সৌন্দর্য থাকবো। তো আমার প্রশ্নের কথা হচ্ছে 3/2, তো 3/2 বইটা আমার রাইট আনসার। বুঝছো আশা করি, এটা হচ্ছে আমার রাইট আনসার। ঠিক আছে, তো প্রথম 0 1 2 3 4 5 6 7 নিচের দিকে লিখবা, লিখিয়া উপরে কি নিচে কয় ভাগ করতাম, প্রশ্ন হচ্ছে 2 ভাগ, তো আমি 2 ভাগ করে দেখাবো। 0/2 1/2 2/2 3/2 4/2 5/2 6/2 7/2 সবগুলো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার অনুশীলন 1.2 এক নম্বর প্রশ্নের সমাধান। আশা করি ভালো লাগছে। ভিডিওটা শেয়ার করিয়া তোমরা বন্ধুদের সঙ্গে, যারা পারে না বিশেষ করে অঙ্ক, তারা যেন হেল্প হয়, তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। কারণ এই ক্লাস 8-এর ম্যাথস সবগুলো এই ভিডিওর মধ্যে বা এই চ্যানেলের মধ্যে তোমরা ডেসক্রিপশনে পাইলেই পাই, এবং চ্যানেলের মধ্যে ভিডিওগুলো উপলব্ধ পাইবা। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, যার সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, চলো বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।